বন্ধুরা, কোন সুপারহিরো কতটা বেশি পরিমাণে শক্তিশালী হতে পারে সেটিকে ওই সুপারহিরোর এন্ট্রিকে দেখে বোঝা যায়। এই জন্যই যে সুপারহিরো যতটা বেশি পরিমাণে শক্তিশালী এবং মহান হয়ে থাকে তার এন্ট্রিও ততটাই বেশি পরিমাণে গ্রান্টেড হয়ে থাকে। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সুপারহিরোর এন্ট্রিকে নিয়েই কথা বলবো এবং জানবো মার্বেল এবং ডিসির সেই সমস্ত সুপারহিরোর সম্বন্ধে যাদের এন্ট্রি সব থেকে বেস্ট। বন্ধুরা, এই র্যাঙ্কিং ভিডিওটা পুরোভাবেই সুপারহিরো ফ্যান্সদের উপর ভিত্তি করে বানানো হয়েছে। অর্থাৎ এই লিস্টের মধ্যে যেই সুপারহিরোর লিস্ট যত উপরে হবে তার মানে এই হবে যে সুপারহিরো ফ্যান্সরা ওই সুপারহিরোর এন্ট্রিকে সব থেকে বেশি পরিমাণে পছন্দ করেছে। এই জন্য এই ভিডিওর নাম্বার 1 র্যাঙ্কিং কে সুপারহিরো ফ্যান্সরা সব থেকে বেশি পরিমাণে পছন্দ করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, ক্যাপ্টেন মার্বেল ইন অ্যাভেঞ্জার এন্ডগেম। ক্যাপ্টেন মার্বেলকে আমরা প্রপারলি দেখতে পেয়েছি 3টি মুভির মধ্যে, এমনকি স্যাংচি এবং মিস মার্বেলের সিরিজের মধ্যেও তাকে দেখতে পেলেও কিন্তু ক্যাপ্টেন মার্বেলে আমরা প্রপার অ্যাপিয়ারেন্সকে দেখতে পেয়েছি ক্যাপ্টেন মার্বেল অ্যাভেঞ্জার এন্ডগেম এবং দ্য মার্বেলস এর মধ্যে। কিন্তু এত কমবার অ্যাপিয়ারেন্স হওয়ার পরেও ক্যাপ্টেন আমেরিকার বেস্ট এন্ট্রি সিন হয় অ্যাভেঞ্জার এন্ডগেমের লাস্ট ফাইট সিনস এর সময়, যেখানে থ্যানোস নিজেকে বাঁচানোর জন্য নিজের ওয়ারশিপের দ্বারা সবার উপরে মিসাইল ফেলাতে থাকে। তখন ওই সমস্ত শিপগুলোকে একেবারে ধ্বংস করার জন্য এবং সমস্ত সুপারহিরো গুলোকে একেবারে বাঁচানোর জন্য ক্যাপ্টেন মার্বেলের এন্ট্রি হয় এবং ক্যাপ্টেন মার্বেল ওখানে এন্ট্রি করার সাথে সাথেই সে থ্যানোসের পুরো পেসিপকে একেবারে ধ্বংস করে দেয় এবং ওই অ্যাটাকটিকে দেখে থ্যানোস পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। আসলে মার্বেল সিনেমাটিক ইউনিভার্স এই সিনটিকে বেস্ট এন্ট্রি সিন করার জন্য পুরোপুরিভাবে নিজেদের জোরকে লাগিয়ে দিয়েছিল। কিন্তু এরপরেও মার্বেলের কিছু কিছু ফ্যান ক্যাপ্টেন মার্বেলের এই এন্ট্রি সিনকে অতটা বেশি পরিমাণে পছন্দ করেনি, সেটিও শুধুমাত্র ক্যাপ্টেন মার্বেলের জন্য। কিন্তু কেউ ক্যাপ্টেন মার্বেলকে পছন্দ করুক আর না করুক, কিন্তু ক্যাপ্টেন মার্বেলের এই এন্ট্রি সিন অনেকটাই বেশি পরিমাণে ইউনিক ছিল। নাম্বার 9, কুইকসিলভার ইন এক্সম্যান অ্যাপোক্লিপস। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে আমরা সব থেকে প্রথমে কুইকসিলভারকে দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনের মধ্যে। কিন্তু এই মুভির শেষ সিনের মধ্যে আল্ট্রন কুইকসিলভারের উপর গুলি দিয়ে অ্যাটাক করে তাকে একেবারে মেরে দেয়। এই জন্য আমরা ওই কুইকসিলভারের অতটা ভালো তো এন্ট্রিকে দেখতে পাইনি। কিন্তু আমরা যদি কথা বলি এক্সম্যানের কুইকসিলভারের সম্বন্ধে, তাহলে তার এন্ট্রিটি অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল। কুইকসিলভারের স্পিড এতটাই বেশি ছিল যে যখন সে এক্সম্যান অ্যাপোক্লিপসের মধ্যে এন্ট্রি নেয়, অর্থাৎ সে যখন নিজের প্রথম এন্ট্রি মারে, তখন তার সামনে হতে থাকা ব্লাস্ট তার কাছে খুবই স্লো দেখায় এবং হ্যাঁ, এটা তার স্পিডের জন্যই হচ্ছিল। এই কারণে কুইকসিলভার নিজের সমস্ত স্পিডকে ব্যবহার করে সে জেভিয়ার্স এর মধ্যে থাকা সমস্ত ছোট ছোট বাচ্চাকেই এই অ্যাটাকের হাত থেকে একেবারেই বাঁচিয়ে নেয়। কুইকসিলভারের এই এন্ট্রির জন্যই অনেক সুপারহিরো ফ্যানরাই কুইকসিলভারের এই এন্ট্রিকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে। নাম্বার 8, ওয়ান্ডার ওম্যান ইন সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান ডন অফ দ্য জাস্টিস। সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান মুভিটি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্সের সেকেন্ড মুভি ছিল, যেটি রিলিজ হয়েছিল ম্যান অফ স্টিল মুভির পর। এই মুভির নাম থেকে বোঝা যাচ্ছে যে এই মুভির মধ্যে ব্যাটম্যান এবং সুপারম্যানের মধ্যে একটি ব্যাটেল হয়। কিন্তু এই মুভির মধ্যে তখন টুইস্ট এসে যায় যখন সুপারম্যান এবং ব্যাটম্যানের সামনে ডুমসডে এসে যায় এবং ওই ডুমসডে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যার সামনে সুপারম্যান এবং ব্যাটম্যান মিলেও কিছু করতে পারছিল না। এবং ওই ফাইটের মধ্যেই যখন ডুমসডে সুপারম্যানকে একেবারে মেরে দিতেই যাচ্ছিল, তখনই ওখানে এন্ট্রি হয় ওয়ান্ডার ওম্যানের, যেখানে ওয়ান্ডার ওম্যান এসে একেবারে সুপারম্যানকে বাঁচিয়ে নেয়। এটি ডিসি এক্সটেন্ড ইউনিভার্সের মধ্যে ওয়ান্ডার ওম্যানের প্রথম এন্ট্রি ছিল। হ্যাঁ, ওয়ান্ডার ওম্যানকে আগেও দেখা গিয়েছিল, কিন্তু প্রপার কস্টিউমে আমরা ওয়ান্ডার ওম্যানকে এই সিনের মধ্যেই দেখতে পাই এবং এই কারণে এখানে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকও বাজতে থাকে। নাম্বার 7, ব্যাটম্যান ইন দ্য ব্যাটম্যান। ব্যাটম্যানকে নিয়ে এতই বেশি পরিমাণে মুভি রিলিজ হয়েছে যে যেটির উপরে ডিসি ইউনিভার্সের মধ্যে আর কোনো ক্যারেক্টারকে নিয়ে অতগুলো মুভি বানানো হয়নি। কিন্তু ব্যাটম্যানের মুভিগুলোর মধ্যে জনপ্রিয়তার সব থেকে বড় কারণ হলো ব্যাটম্যানের এন্ট্রি। কিন্তু যেই ব্যাটম্যানের এন্ট্রিকে সব থেকে গ্র্যান্ড মনে করা হচ্ছে সেটি হলো রবার্ট পিটারসনের দ্য ব্যাটম্যান মুভির এন্ট্রি, যেই মুভিটি রিলিজ হয়েছিল সাল 2022-এ। ব্যাটম্যানের এই এন্ট্রিটি অনেকটাই বেশি পরিমাণে ডার্ক এবং ডেঞ্জারাস ছিল এবং ব্যাটম্যানের এন্ট্রি থেকে বোঝা যাচ্ছিল সে এখানে কারোর সাথে কথা বলতে তো আসেনি এবং সে এসেছে এদেরকে মারার জন্য। এবং এই ফাইট সিনের মধ্যেই ব্যাটম্যানের স্লো মোশনে চলা এবং এই সমস্ত ক্যারেক্টারগুলোর ব্যাটম্যানকে দেখে ভয় পাওয়া এবং ভয় পেয়ে ব্যাটম্যানের উপরে অ্যাটাক করা, এই সমস্ত সিনগুলো এই এন্ট্রি সিনকে অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ বানিয়ে দেয়। এই কারণে ব্যাটম্যানের এই এন্ট্রিকে সবাই অনেকটা বেশি পরিমাণে পছন্দ করেছিল। নাম্বার 6,
ক্যাপ্টেন আমেরিকা ইন অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার। ক্যাপ্টেন আমেরিকা হলো অ্যাভেঞ্জার টিমের লিডার এবং লিডারের এন্ট্রি সবসময় গ্র্যান্ড হয়ে থাকে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার পর্যন্ত ক্যাপ্টেন আমেরিকার কোনো ধরনের গ্র্যান্ড এন্ট্রি ছিল না। কিন্তু এই সিনারিও পুরোভাবে পরিবর্তন হয়ে যায় অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে, কারণ এই সিনের মধ্যে যখন ব্ল্যাক ওয়াটার আর্মি ওয়ান্ডা এবং ভিশনের উপর অনেকটাই বেশি পরিমাণে ভারী পড়ছিল এবং তারা যখন ওই দুজনকে একেবারে শেষ করে দিতেই যাচ্ছিল, তখনই ওখানে এন্ট্রি হয় ক্যাপ্টেন আমেরিকা, যেখানে ক্যাপ্টেন আমেরিকা একটি ভরসা হিসেবে এসেছিল এই দুজনের জন্য। এবং এই ভরসাকে আমরা এই দুটো ক্যারেক্টারের মুখের মধ্যেও দেখতে পাই, কারণ তারা যখন ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পায় তখন তারা বুঝতে পেরে যায় যে তাদের আর ভয়ের কোন রকম দরকার নেই বলে। এবং ক্যাপ্টেন আমেরিকার এই এন্ট্রি সিনের মধ্যে ফ্যালকন এবং ব্ল্যাক উইডো ছিল এবং এই তিনটি ক্যারেক্টার মিলে ব্ল্যাক ওয়াটারের টিমকে একেবারে শেষ করে দেয়। নাম্বার 5, হাল্ক ইন দ্য অ্যাভেঞ্জার। হাল্ক হলো একটি অসাধারণ একটি সুপার হিরো, যে নিজে এতটা অসাধারণ তার এন্ট্রিও তো তার থেকেও বেশি পরিমাণে অসাধারণ হবে। হাল্কের বেশিরভাগ এন্ট্রি একেবারে বেস্ট হয়ে থাকে, সেটি থর র্যাগনারক মুভির মধ্যে সাকার প্ল্যানেটের মধ্যে থরের সামনে হাল্কের সামনে আসা এবং অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে থ্যানোসের সামনে আসা। হাল্কের সমস্ত জায়গার মধ্যে এন্ট্রি সিনগুলো অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল। কিন্তু এরপরেও যদি আমরা হাল্কের সব থেকে বেস্ট এন্ট্রির সম্বন্ধে কথা বলি, সেটি হয়েছিল সাল 2012-তে আসা দ্য অ্যাভেঞ্জার্স এর মধ্যে, যখন দ্য অ্যাভেঞ্জার্স মুভির মধ্যে 5টি অ্যাভেঞ্জারের মেম্বারকে অনেকটাই বেশি পরিমাণে দুর্বল মনে হচ্ছিল চিতরি আর্মির সামনে, তখনই ওখানে এন্ট্রি হয় ব্রুস ব্যানারের, যে ধীরে ধীরে হালকে পরিবর্তন হতে থাকে এবং সে তার সামনে আসা একটি বড় লিভাইথন মনস্টারকে সে শুধুমাত্র নিজের একটি পাঞ্চকে ব্যবহার করে একেবারে মেরে দেয়। এবং সমস্ত সুপার হিরো ফ্যান হালকের এই এন্ট্রি সিনকে দেখে বুঝতে পেরে যায় হাল্ক কতটা বেশি পরিমাণে শক্তিশালী বলে। এখান থেকে হালকের এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে গ্র্যান্ড হয়ে যায়। নাম্বার 4, সুপারম্যান ইন জাস্টিস লিগ এন্ড ব্ল্যাক অ্যাডাম। সুপারম্যানেরও অনেক অসাধারণ লেভেলের এন্ট্রি সিন রয়েছে, কিন্তু এরপরেও যদি আমরা সুপারম্যানের সব থেকে অসাধারণ এন্ট্রি সিনের সম্বন্ধে কথা বলি, সেটি হলো স্নাইডার কাটের জাস্টিস লিগ এবং ব্ল্যাক অ্যাডামের সুপারম্যানের এন্ট্রি। জ্যাক স্নাইডারের জাস্টিস লিগের মধ্যে যখন স্টেফেন উলফ সাইবকের উপরে অ্যাটাক করতে যাচ্ছিল এবং তার উপরে প্রায় অ্যাটাক করেই দিয়েছিল, তখনই ওই অ্যাটাকের আগে সুপারম্যান ওখানে চলে আসে এবং স্টেফেন উলফের ওই অ্যাটাকটি যখন সুপারম্যানের উপরে পড়ে তখন সুপারম্যানের কিছুই হয়নি। এরপরে সুপারম্যান স্টিফেন উলফকে এতটাই বেশি পরিমাণে মারে যে যেটিকে স্টিফেন উলফ কখনোই চিন্তাই করেনি। এসব ছাড়াও সুপারম্যানের আরেকটি এন্ট্রি সিনও অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল, যেই এন্ট্রি সিনকে আমরা দেখতে পেয়েছিলাম ব্ল্যাক অ্যাডাম মুভির পোস্ট ক্রেডিট সিনের মধ্যে, যেখানে ব্ল্যাক অ্যাডাম ওয়ান্ডা এলারের স্ক্রিনকে যখন একেবারে ধ্বংস করে দেয়, তখনই ওখানে ধোঁয়া সরে যাওয়ার পর ওখানে এন্ট্রি হয় সুপারম্যানের, যেখানে সুপারম্যান এসে বলে তার সাথে কিছু কথা রয়েছে। এই সিনটিকে দেখতে যতটাই সিম্পল ছিল, কিন্তু ডিসি ফ্যানদের জন্য এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে ডিপ ছিল, কারণ এই সিনটি অনেকটাই বেশি পরিমাণে হিন্ট ছিল সুপারম্যান ভার্সেস ব্ল্যাক অ্যাডামে। এবং যেহেতু ডিসি রিবুট হয়ে গেছে, সেই জন্য আমরা এই সিনকে আর এখন দেখতে পাবো না, বরং এই সিনকে আমরা কয়েক বছর পর আবার দেখতে পাবো। নাম্বার 3, আয়রন ম্যান ইন অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার। আয়রন ম্যানের প্রত্যেকটি এন্ট্রি অসাধারণ হয়ে থাকে, সেটি আয়রন ম্যানের সেকেন্ড মুভির মধ্যে নিজের এক্সপোতে আসার এন্ট্রি এবং ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মধ্যে উঠতে উঠতে নিজের আর্মারকে পরার এন্ট্রি সিনটি। কিন্তু আয়রন ম্যানের সব থেকে বেস্ট এন্ট্রি সিন মনে করা হয় অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে, যখন অ্যাবনি মব ডক্টর স্ট্রেঞ্জের কাছ থেকে টাইম স্টোনকে নিতে আসে এবং স্টোনকে পাওয়ার জন্য সে সবকিছুকে ধ্বংস করতে থাকে, তখনই টনি স্টার্ক ওই দুটো ক্যারেক্টারে একেবারে সামনে এসে যায়, যেখানে টনি স্টার্ক নিজে শুট আপ করে ওখানে একটি অসাধারণ লেভেলের এন্ট্রি সিন দেখায় এবং এরপরে সে পরে নেয় ন্যানো টেকনোলজি দিয়ে তৈরি মার্ক 50 আর্মারকে। এই এন্ট্রি সিনটি এতটাই বেশি পরিমাণে অবাক করা ছিল যে যেটিকে দেখে ব্রুস ব্যানারও অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়। নাম্বার 2, থর ইন অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ার। অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে সমস্ত সুপার হিরো গুলোই অনেক ভালো ভালো এন্ট্রি সিন দিচ্ছিল, কিন্তু এই সমস্ত সুপার হিরোর মধ্যে যে সুপার হিরোর এন্ট্রি সিনটি সব থেকে বেশি পরিমাণে গ্র্যান্ড ছিল, সে হলো গড অফ থান্ডার থর। এই মুভির মধ্যে থরের কাছে কোনো ধরনের বেপেন ছিল না, এই জন্য সে থ্যানোসকে মারার জন্য স্টর্ম বেকারের মতো শক্তিশালী বেপেনকে বানাতে থাকে এবং যখন তার বেপেনটি একেবারে তৈরি হয়ে যায়, তখন সে বাইপ্রোস্টের সাহায্যে সে একেবারে বাকান্ডার মধ্যে এন্ট্রি করে এবং থর এন্ট্রি করার পরেই অনেকগুলো আউটরাইডারকেও একেবারে মেরে দেয়। এবং থরের এই এন্ট্রি সিনটি এতটাই বেশি পরিমাণে অসাধারণ ছিল যে যেটিকে দেখে সবাই অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল এবং যারা এই সিনটিকে থিয়েটারের মধ্যে উপভোগ করেছিল তারা এটাকে তো খুবই ভালোভাবেই বুঝতে পারবে। এবং এই সময় থর নিজের সব থেকে পাওয়ারফুল ফর্মে ছিল, এই জন্য থর যখন নিজের স্টর্ম বেকারকে ব্যবহার করে তখন 6টি ইনফিনিটি স্টোনকে ব্যবহার করেও থ্যানোস ওই অ্যাটাককে আটকাতে পারেনি এবং থরের স্টর্ম বেকারটি পুরোভাবেই থ্যানোসের বুকে গিয়ে ঢুকে যায়। নাম্বার 1, স্পাইডারম্যান ইন স্পাইডারম্যান নো ওয়ে হোম। কেউ মানুক আর নাই মানুক, স্পাইডারম্যানের টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান এবং অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের এন্ট্রি স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে সব থেকে
বেশি পরিমাণে গ্র্যান্ড ছিল। এই সিনের মধ্যে যখন পিটার পার্কারের বন্ধু ডক্টর স্ট্রেঞ্জের ম্যাজিক্যাল আইটেমকে ব্যবহার করে একটি পোর্টালকে একেবারে খুলে দেয়, তখনই ওই পোর্টালের মধ্যে দিয়ে প্রথমে অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান এসে যায় এবং এরপরে বাইরে আসে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান। এবং এই দুটো স্পাইডারম্যানের এন্ট্রি সিন এতটাই বেশি পরিমাণে গ্র্যান্ড ছিল যে সিনটিকে দেখে সমস্ত সুপারহিরো ফ্যান অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়। বন্ধুরা, এটি ছিল 10টি সব থেকে বেস্ট এন্ট্রি মার্বেল এবং ডিসি সুপারহিরো। বন্ধুরা, এই সমস্ত এন্ট্রি সিনের মধ্যে আপনার ফেভারিট এন্ট্রি সিন কোনটি সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। এমনকি বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।